গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আজ সারা দিনটা আমি এই পুজো নিয়েই ব্যস্ত। মানে ঘরের যে ঠাকুর পাতা থাকে সেই সব নিয়েই ব্যস্ত একটু। তো দেখো সকাল সকাল স্নান করে চলে এসেছি বেলপাতা তুলতে। আর দেখো বেলপাতা তুলতে এসেই দেখছি বেলপাতা গাছে এত লতাপাতা হয়ে রয়েছে যে বেলপাতা গাছটা হেলেই পড়ে গেছে। আর দেখো কত ঝোড় জঙ্গল, এর মধ্য দিয়ে আমি বেলপাতা তুলতে এসেছি। সবাই বলে যে বেল না ধরলে বেলপাতা তুলতে নেই, তবুও আমি এসেছি, কি আর করা যাবে বলো। তো দেখো আমি বাড়িতে এবার কটা ফুল আর বেলপাতা তুলে নিচ্ছি, তারপর ঠাকুরের থালা বাসনগুলো মেজে আর সেই যে ঘরে যাব। তো দেখো একটু দুধ দিয়েছে আমার শাশুড়ি আর এই কটা ফুল তুলেছি। কি বলো তো, আমি না আজকে স্বপ্ন দেখেছিলাম মনসা, তো তার জন্য ভাবলাম একটু মনসা তলায় আজকে একটু দুধ দেব। আর দেখো ঘরে এসে ঠাকুর ঘরে এসে দেখছি এখনও গোছানো হয়নি। তো এটা আমার ঠাকুর ঘর বলতে চলে না, এটা ঠাকুর ঘর না, এটা আমাদের আসলে চাষবাস করে তো ওই জন্য এই ঘরটা করে রাখা, যে ওইসব রাখবে। তো ওর জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। তো দেখো এবার আমি টাইলসগুলো ছিল আগের, তো সেইগুলো নিয়ে আমি আর কি পেতে নিয়েছি, যাতে আমি ঠাকুরগুলো রাখতে পারি ওর ওপরে। আর আর কিছু টাইলস ছিল সেগুলো রেখেছিলাম, সেগুলো আমি উনুন গ্যাস রেখেছি। আর এখানে কিছু রেখেছি যাতে আমি ঠাকুরগুলো পাততে পারি। আর দেখো এগুলো আমি রেখে দিয়েছিলাম, একটু ঘরটা ঝুলটুল ছিল একটু ঝেড়েছি, আর ওই জন্য একটু ধুলোবালি পড়েছে ঠাকুরের ওপরে। এগুলো আর কি ফটোয় ঠাকুর আছে, তো বেশি ঠাকুর নেই আমার ঘরে, কয়েকটা আছে। শিব আছে আর রাধাকৃষ্ণ আর বজরংবলী, লোকনাথ, আর এদিকে আছে লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মী। আর এই যে ছোট লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছ ওটা আর তার আগের বছরের, আর বড়টা আর বছরের। আর এই দুটো এবার জলে দিয়ে, এইবার কোজাগরী লক্ষ্মী পুজো আসছে, মানে দুর্গা পুজোর পর যে কোজাগরী লক্ষ্মী পুজোটা হয় ওটাতে আবার একটা বড় দেখে আনবো ভাবছি এবার। তো দেখো ওই জন্য আমি একটু মুছে টুছে রেখে আর কি দিচ্ছি, কারণ কি বলো তো, অনেক কদিন হয়েও গেল যে একটু পরিষ্কার করব ভাবছি, করাই হচ্ছে না, তাই ভাবলাম আজকেই করে ফেলি। তো দেখো এই যে লক্ষ্মীর গাছকৌটোটা একটু মুছে নিচ্ছি, এটা না আমি আমার বাবার বাড়ি থেকে কিনেছিলাম। তো আমার এই গাছকৌটোটা খুবই ভালো লাগে, তো একটু খুলে দেখছি ওর মধ্যে সিঁদুর আছে কি না। তো সিঁদুর না থাকলে আবার দিয়ে দিতাম, তো দেখলাম আছে। তো আমি আবার গুছিয়ে রেখে দিচ্ছি। আর একটা ছোট্ট কালী ঠাকুর আছে, ওটা আমার শাশুড়ি এনে দিয়েছিল। আর কি বলতো, এই যে একটা সিংহাসন, এটা আমার ছেলের জন্মদিনে পেয়েছিলাম, ওটা গোপাল রাখার জন্য। কি বলতো আমার ঘরে গোপাল নেই, মানে আছে, ওটা মাটির গোপাল আছে। কি বলতো আমাদের বাড়িতে জন্মাষ্টমী হয়, তো সেই সময় মানত ছিল, তো এই মাটির গোপালটা দিয়েছিলাম। কিন্তু এই গোপাল তো আর জলে দিতে নেই, ওই জন্য ব্রাহ্মণে বলেছে তুমি যেমন ঘরে পুজো করো তো সেই রকমভাবে এটাকেও পুজো করবে। তো এবার গোপাল রাখলে কি বলো তো, তার সেবা আমি দিতে পারবো না, কারণ 3 বেলা সেবা, তার ঘুম পাড়ানো, তার যত্ন আমি পারবো না। কারণ আমার এই ঘরে এই সবে এই কটা ঠাকুর, তাই আমি ঠিকমতো যত্ন করতে পারি না জানো তো। আর আমি কি করে আমি গোপালের সেবা দেব। কিন্তু আশা আছে, একদিন না একদিন আমি গোপাল নেব, আমার ভীষণ আশা আছে, স্বপ্ন আছে। তো দেখাই যাক কতদূর কি হয়। তো এখন আমি আর পারবো না, পরে এক সময় নেব। আর দেখো এই পালিটা একটা ছোট্ট পালি হয়ে গেছে, পালি, সরি ওটা আড়ি বলে, ছোট্ট আড়ি হয়ে গেছে। এবার লক্ষ্মী পুজো ভাবছি এবার একটা বড় আড়ি পাতবো, কারণ এটা একটা ছোট্ট হয়ে গেছে, ওই যে গাছ কৌটোটা যে আড়ির ওপরে দিতে হয় ওটা দিতে পারি না ওই জন্য। তো এবার ভেবেছি আমার শাশুড়ির একটা পালি আছে, মানে চাল তোলা, তো এই পালিটার ওপরে এবার রাখবো ভেবেছি জানো তো। আর আমি যেমনভাবে বসেছি মানে ওই দিক থেকে উল্টো হয়েছে, মানে
ওই যে লাইটটা পিছনে পড়েছে, ওই জন্য অন্ধকার লাগছে, মানে এদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। আর কিছু কিছু আমার আলতা সিঁদুর এসব ছিল, ওই জন্য রেখে দিচ্ছি পাশেই, লক্ষ্মী ঠাকুরের পাশেই। আর এইদিকে একটা কাচের বাটিতে দেখো একটা শঙ্খ রেখেছি। কি বলো তো, ওই শঙ্খটা না চলে না, বাজে না, তো ওই জন্য ভাবলাম যে জল শঙ্খ করে রেখে দিই, কিন্তু আমার জল শঙ্খ নেই। ভাবছি একটা জল শঙ্খ কিনে নেব। আর দেখো শিব ঠাকুর, কি বলো তো, ঘরে না দুটো শিব ঠাকুর রাখতে নেই, কিন্তু আমার তিনটে রয়েছে। আমার খুব ভালো লাগে জানো তো শিব ঠাকুর। আর ওই যে শিব ঠাকুরের মাথায় যে বাসুকীনাথটা থাকে, ওটা তো আমার আরোই ভালো লাগে। তো ওই জন্য আমি এটা একটু বড়, এটা আমাদের ওখান থেকে কিনে এনেছি। আর ওই ছোটোটাও আমাদের ওখান থেকে কিনে এনেছিলাম। আর একটা আছে আমার মনসা তলায় রয়েছে, ওপরে ছাদে। তো এই আমার ঠাকুর গোছানো হয়ে গেছে, এবার আমি একটু পুজো করে নেব। আর ঘরে জানো তো রুদ্রাক্ষর মালাটা ছিল, তো ওই জন্য ভাবলাম যে ঘরেই রয়েছে, তাই শিব ঠাকুরের মাথায় পরিয়ে রাখি। আর কি বলো তো, মানে ওই যে গোপাল দেখতে পাচ্ছ, মাটির গোপাল, যদি আবার একটু পিতলের গোপাল হতো তাও একটু চেষ্টা করা যেত। এবার মাটির গোপাল তো না আমি পারি স্নান করাতে না কিছু, জানো তো। এমনি এই যখন পুজো করি ওখানেও একটু ফুল জল দিয়ে নিই গোপালকেও। আর দেখো কালী ঠাকুরের সামনে যে পা, মানে চরণ দেখতে পাচ্ছ, ওটা আর কি কালী ঠাকুরের দা আর চরণটা এনেছি আমি, ওটা তারাপীঠে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি জানো তো। আর লক্ষ্মীর ঘরটা আমি তুলেছিলাম, তো তার জন্য আবার পেতে ফেলছি, কারণ ঘর তুলতে নেই, তো আমি আবার ওই জন্য আবার তুলে ফেলেছিলাম বলে আবার ঘরটা পেতে ফেলছি। আর দেখো আমার বাড়িতে আম গাছ রয়েছে, তবু আমি আমের সারা অভাব নেই, কিন্তু তবু আমি একটা পিতলের আমের সারা কিনে নিয়েছি। তো ওইভাবে ওতেই আমি পুজো করি জানো তো। আর ঘরটাও আমার শাশুড়ি এনে দিয়েছিল। তো দেখো আমার ঘট পাতা হয়ে গেছে, এবার একটু পুজোটা করে নেব।
দেখো আমি এবার আরতিটা করে নিচ্ছি। আর আমার ঘরে মানে আমার এই ঠাকুর ঘরে একটা অনুকূল ঠাকুরের ছবি দেখলে, তো ওটা আমি দীক্ষা নিয়েছিলাম। তো আমি বাবার বাড়িতে ছোট্টবেলায় নিয়েছিলাম। তো আমি এখানে নিয়ে চলে এসেছি জানো তো। তো একটা ফটো আমার কি করে নষ্ট হয়ে গেছে, আর একটা ফটো রয়েছে। তো দেখো আমি এবার ছাদে চলে আসলাম। আমার মনসা তলায় একটু দুধ কলা দেবো ভেবেছি, তো কলা পাইনি, তার জন্য একটু শুধু দুধ দিয়ে আর কি একটু পুজো করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার তুলসী তলা। তো আমি একটা বালতিতে বসিয়েছিলাম গাছটা, তো ওটা ভেঙে গেছে, ওই জন্য আমি আবার বস্তার মধ্যে করে রেখে দিয়েছি। তো ভাবছি এখানে একটু মন্দির করে রেখে দেবো, তো সেটা আর হয়ে পারে না। তো আমি একটু মনসা গাছটা একটু, আর দেখো মনসা গাছটা কত সুন্দর হয়েছে, দেখো দুধ ঢেলে দিচ্ছি একটু। আর বলেছিলাম না যে আমার আর একটা শিব আছে, এই যে আমার মনসা তলায় শিবটা রেখে দিয়েছি। তো আমি তুলসী তলাটাও একটু দুধ গঙ্গা জল দিয়ে নিচ্ছি। তো তারপর আমি স্নান করে এখনও মাথাটা আঁচড়েছিলাম না, তো এখন একটু চলে আসলাম, একটু বসে বসে একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর কি বলো তো, মানে যত্ন নেওয়া হচ্ছে না, একদম চুলের যত্নই নেওয়া হয় না জানো তো। কি বলবো, না মুখের যত্ন নিচ্ছি না চুলের। আর দেখো আমারই বাড়ির সামনে রাস্তা, আর দেখো আমি পেঁপে গাছ লাগিয়ে রেখেছি, সুপারি গাছ লাগিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর পেঁপে কত সুন্দর হয়েছে, অনেক কটা পেঁপে হয়েছিল, আমি তো পেড়ে বিক্রি করে দিয়েছি, আবারও হয়েছে। আর দেখো চাল কুমড়ো গাছও লাগিয়ে রেখেছি, কিন্তু এখনও চাল কুমড়ো ধরেনি, জানি না কবে চাল কুমড়ো ধরবে। আর দেখো ওই যে একটা শিউলি ফুল গাছ রাস্তার ধারেই, তো এখনও যেন শিউলি ফুলই ধরছে না জানো তো, কেন জানি না কেন ধরছে না। আর বছরে তো খুব তাড়াতাড়ি ধরে ফেলেছিল, এখন তো ধরছেই না, জানি না কেন। আর ওই দেখো মাধবীলতা ফুল গাছ দিয়ে আমি একটা গেট করে রেখেছি। দেখো শিউলি ফুল গাছটা কত সুন্দর হয়েছে, কিন্তু ফুল ফুটছে না। এই শিউলি ফুল গাছটা 12 মাস শিউলি ফুল ফোটে জানো তো, কিন্তু এইবার আর ফুটছে না, কেন জানি না। ওই দেখো আমার সুপারি গাছ। তো ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করছি। বাই বাই সবাই।